নমস্কার বন্ধুরা, ওম কৃষ্ণায় নমঃ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই স্বাগত। বন্ধুরা, ভোরবেলায় উঠে ঝাড়ু দিলে কি হয়? এই একটা ভুল আপনার সম্পূর্ণ ভাগ্য ধ্বংস করে দিতে পারে। যদি আপনি ভোরবেলাতে উঠে ঝাড়ু দেন, তাহলে মনে রাখবেন আপনি নিজেই মা লক্ষ্মীকে ঘরের দরজা দিয়ে বের করে দিচ্ছেন। এই ছোট একটা ভুল আপনার সম্পূর্ণ ভাগ্যকে নিঃশব্দে শেষ করে দেয়, আর আপনি এর টেরও পান না। তাই এখন থেকে যদি নিজের ঘর আর ভাগ্যকে নষ্ট করতে না চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে কি বলা আছে? ভোরবেলা হলো এমন একটি পবিত্র সময় যখন সমগ্র সৃষ্টি নবজীবন ও নবশক্তি নিয়ে জাগ্রত হয়। এই সময়কালে ব্রহ্ম মুহূর্তের সূক্ষ্ম তরঙ্গগুলি আমাদের পরিবেশে বিচার করে, এবং এই সময় আমাদের ধরাধামী দেবতারা বিরাজ করেন। এই সময়কাল থেকেই প্রতিটি জীব এক নতুন আত্মা, এক নতুন সূচনার দিকে অগ্রসর হয়। তাই আপনাদের ভোরবেলায় ঘুম থেকে উঠে ঝাড়ু দেওয়া উচিত নয়। সেই পবিত্র সময় আপনারা জপ, ধ্যান, প্রার্থনা বা ভগবানের নাম স্মরণ করুন, এবং ঘর পরিষ্কার করার কাজ কিছুক্ষণ পরে করুন। যখন সূর্য সম্পূর্ণভাবে উদিত হয়ে গেছে, এমন সময় করা কাজের প্রভাব শুধুমাত্র সেই দিন বা সেই সময় পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং তা আপনার ভাগ্য ও কর্মজীবনকে পরিবর্তন করবে। তাই বন্ধুরা, আমাদের প্রতিদিনের আচরণের মধ্যে কিছু কিছু কাজ থাকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে সকালের প্রথম কাজটি বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত। যে কোনো কাজ যেটা অশুভ হয়, সেটা আমাদের জীবনে ইতিবাচকতাকে নামিয়ে নিয়ে আসে, যা আমাদের পরিবেশের পবিত্রতাকে নষ্ট করে। এই ছোট একটি কাজ শুধু দিনের শুভ প্রভাবকেই ধ্বংস করে না, বরং আপনার ভাগ্যের চক্রকেও বিকৃত করে দেয়। ঝাড়ু দেওয়ার শুধুমাত্র ধুলো পরিষ্কারের উপায় নয়, ঝাড়ু একটি আধ্যাত্মিক যন্ত্র যা আমাদের ঘরে নেতিবাচক শক্তিকে দূর করতে সাহায্য করে। কিন্তু এই ঝাড়ুর ব্যবহার কোন সময় এবং কিভাবে করা হচ্ছে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনি যদি ভোরবেলায়, যখন পরিবেশ শুদ্ধ, ব্রহ্ম মুহূর্ত প্রবাহমান, তখন আপনি যদি আপনার ঘরে ঝাড়ু দেন, সেটা শুভ শক্তির প্রবাহে ব্যাঘাত ঘটায়। এর ফলে ঘর থেকে স্বয়ং মা লক্ষ্মী ও তার আশীর্বাদ দূরে সরে যায়। তাই আপনার অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন। আপনি ঝাড়ু দিন সঠিক সময়, এবং তা হলো সূর্য ওঠার পর। তবেই তা আপনার জন্য শুভ এবং আপনার পরিবারের জন্য ভালো হবে। এর ফলে আপনার দিন শুভ হবে, আপনার ভাগ্য দীপ্ত হবে। এটি শুধু একটি সাধারণ অভ্যাস নয়, এর গুরুত্ব অনেক গভীর। অনেক মহিলারা এমন আছেন যারা সকালবেলায় ঘুম থেকে উঠে ঝাড়ু দেওয়ার অভ্যাস করে ফেলেছেন। তা আপনার শরীরকে ক্লান্ত করে তো, তবে তার থেকেও বড় কথা হলো আধ্যাত্মিক দৃষ্টিতেও এটি অত্যন্ত ক্ষতিকারক। এই অভ্যাস আপনার সৌভাগ্য, ঘরের লক্ষ্মী এবং আপনার কঠোর পরিশ্রমের ফল সব কিছুই ধীরে ধীরে নষ্ট করে দেয়। ভোরবেলায় ঝাড়ু দেওয়ার মানেই হলো সেই পবিত্র সময় ওপর আঘাত করা। ভোরবেলার সময়টি হলো ধ্যান, ভক্তি ও পূজাপাঠের জন্য নির্ধারিত সময়। আর এই সময় যদি কেউ ঝাড়ু তুলে ঘরে আনাজ কানাজ পরিষ্কার করে, তাহলে তারা শুধু ধুলো পরিষ্কার করছে না, তারা নিজের ভাগ্যকেও ধীরে ধীরে মুছে ফেলছে। শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে, ভোরবেলায় ঝাড়ু দিলে মা লক্ষ্মীকে অপমান করা হয়। আর যেই ঘরে স্বয়ং মা লক্ষ্মী দেবীর অপমান হয়, সেই ঘরে স্বয়ং দারিদ্রতা, ঝগড়া, বিবাদ, মানসিক অশান্তি এইসব নিজেই বাসা বাঁধে। তাই আজই সাবধান হয়ে যান এবং প্রতিদিন সকাল শুরু করুন জপ, ধ্যান, প্রার্থনা বা ইতিবাচক শক্তির মাধ্যমে, এবং ঝাড়ু দিন সূর্যোদয়ের পর।
নির্দিষ্ট সময়ে। এর ফলে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে। সকালে করা এই ছোট্ট একটি ভুলে আপনার ঘরের সম্পূর্ণ শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যায়। আপনি যত সারাদিন মন্ত্র জপ করুন, যজ্ঞ করুন, জপমালা জপ করুন, তবুও যদি আপনি ভোরবেলায় চোখ খুলেই হাতে ঝাড়ু তুলে নেন, তাহলেও সেই সমস্ত পুণ্যকর্ম নিমেষের মধ্যেই ক্ষীণ হয়ে যায়। ঝাড়ুও একটা নিজস্বতা আছে। এটি এমন একটি বস্তু, যদি সেটিকে সঠিক সময় ও সঠিক মানসিকতার সাথে ব্যবহার করা যায়, তবে এটি শুধু আপনার ঘর নয়, আপনার মন ও ভাগ্যকেও শুদ্ধ করে দেবে। তবে যদি সঠিক সময় ব্যতিক্রম ঘটে, তবে এই ঝাড়ু আপনার ঘরে প্রবল অভিশাপ নিয়ে আসে। ভোরবেলায় সময়, অর্থাৎ যেই সময় এই ব্রহ্মাণ্ডের শক্তি সবথেকে বেশি সক্রিয় থাকে, সেই সময় আপনি যদি ঝাড়ু চালান, তাহলে সক্রিয় শক্তিগুলোকে আপনি ছিন্ন করে ফেলেন। এই সময় আপনার ঘরে যে ইতিবাচক শক্তি জমা হয়, সেই শক্তি আপনার ঝাড়ুর প্রতিটি ঘায়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। এমনকি বিজ্ঞানের মতেও প্রতিটি কাজের একটি উপযুক্ত সময় থাকে। কেউ যদি ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান না করে, ধ্যান না করে, এই ব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে সরাসরি হাতে ঝাড়ু তুলে নেন, তাহলে তিনি ওই ব্রহ্মাণ্ডের শক্তিকে অপমান করেন। তাই বন্ধুরা, প্রতিদিন সকালে শুরু ধ্যান, জপ, প্রার্থনা ও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে শুরু হোক, এবং ঝাড়ুর ব্যবহার হোক সঠিক সময় সতর্কতার সাথে। বন্ধুরা, আপনারা কি জানেন এই ঝাড়ু দেওয়া সঠিক পদ্ধতি ও সঠিক সময় একজন ব্যক্তির ভাগ্যকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে? সকালের প্রথম মুহূর্ত, বিশেষ করে সূর্যোদয়ের আগে, এই সময়টা আমাদের জন্য ব্রহ্মাণ্ড থেকে পজিটিভ শক্তি বা দিব্যতা গ্রহণের সময়। এই সময়টা ঝাড়ু দেওয়ার জন্য নয়, সূর্য সম্পূর্ণভাবে উদিত হওয়ার পর এই কাজটি করা উচিত। যেভাবে আমরা প্রতিদিন সকালে সূর্যদেবকে অর্ঘ্য দিই, ঠিক সেইভাবেই আমাদের ঘরের বাস্তুদেবীকে বিশ্রাম ও কৃতজ্ঞতা দেওয়া উচিত। এ সময় ঝাড়ু দিয়ে বাস্তুদেবীকে আঘাত করা মানে নিজের উঠোনে আসা সমৃদ্ধিকে লাথি মারা। যদি কোনো মহিলা অনেক বছর ধরে এই অভ্যাস করে ফেলেন যে তিনি ভোরবেলায় উঠেই ঝাড়ু দেন, তবে এটি আপনি প্রতিদিনের দৈনন্দিন কাজ করছেন না, আপনি আপনার নিজের ভাগ্যকেই হত্যা করছেন, যা আপনাকে ধীরে ধীরে অভাগ্যের গবরে ঠেলে দেবে। এই ধরনের বাড়িগুলিতে ধীরে ধীরে দারিদ্রতা বাসা বাঁধে। প্রথমে রোজগারে অভাব দেখা দেবে, তারপর বাড়ির শান্তি ও সমৃদ্ধি কমতে শুরু করবে। তাই এই কারণে প্রত্যেক গৃহিণী ও প্রত্যেক নারীদের উচিত এই বিষয়ে সতর্ক ও সচেতন হওয়া। এর ফলে ধীরে ধীরে আপনি নিজের পরিশ্রমের ফল পাবেন। প্রথমে বাড়ির শান্ত পরিবেশ নষ্ট হবে, তারপর ধীরে ধীরে আপনার মানসিক চাপ বাড়বে, আপনার মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে, শেষ পর্যন্ত আপনার স্বাস্থ্য সমস্যাও শুরু হবে। এই সমস্ত কিছু শুরু হয় একটি ছোট্ট অভ্যাস থেকে, যেটিকে আপনারা প্রত্যেকে সাধারণ ভাবেন, কিন্তু সেটি আপনাদের মারাত্মক ক্ষতির কারণ। শাস্ত্রেও স্পষ্টভাবে বলা আছে যে ঝাড়ুকে সম্মানের দৃষ্টিতে দেখা উচিত, তাতে কখনো পা দেওয়া উচিত না। ঝাড়ুকে সর্বদা চোখের আড়ালে ও সঠিক নিয়ম মেনে রাখতে হয়। আপনি যদি ভোরবেলায় বিছানা থেকে উঠেই নিজের হাতে ঝাড়ু তুলে নেন, তাহলে আপনি শুধু সঠিক সময় নষ্ট করছেন না, বরং ঝাড়ু শক্তি ও পবিত্রতাকেও আপনি নষ্ট করে ফেলছেন। আপনি যখন এই অভ্যাসগুলি পরিত্যাগ করবেন, আপনার জীবনে অবিশ্বাস ও পরিবর্তন আসবে। কারোর যদি বহুদিন ধরে কোনো টাকা আটকে থাকে, তা আপনার কাছে ফিরে আসবে। কারোর সন্তানের বিবাহ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে তা কেটে যাবে। পরিবারে কারো দীর্ঘদিনে অসুস্থতা থাকলে তা সেরে উঠবে। এগুলোর জন্য কোনো রকমের চমৎকার বা তাবিজের প্রয়োজন হবে না, বরং আপনি শুধু সেই ছোট্ট ভুলটাকে বন্ধ করুন, যা আপনার ভাগ্যকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছিল। এই ছোট্ট একটি অভ্যাস আপনার জীবনে
বড় প্রভাব ফেলবে, কারণ ভুল সময় করা একটি ছোট্ট কাজ আপনার ভাগ্যের চাকাকে থামিয়ে দিতে পারে। আজকের এই ব্যস্ততাময় জীবনে অনেক নারীরাই মনে করেন যে ভোরবেলাতে ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করা খুব জরুরি, যাতে দিনের সমস্ত কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু আমার মতে সবসময় তাড়াতাড়ি কাজ সেরে ফেলা লাভজনক নয়। অনেক সময় সেই তাড়াহুড়োই হয় অনেক বড় বড় ক্ষতির কারণ। আপনার দ্বারা করা ভোরবেলা সেই ছোট্ট একটি ভুল আপনার সারা দিনের শুভ শক্তিকে নষ্ট করে দিতে পারে। এমনকি এই ছোট্ট একটা ভুল আপনার বহুদিন ধরে আসা পরিশ্রম ব্যর্থ করে দিতে পারে। একটা সাধারণ ঝাড়ু একটা সাধারণ কাজ, যদিও আপনি ভুল সময় ব্যবহার করেন, তবে এটি আপনার জীবনে সমস্ত শুভতা ও সৌভাগ্য নিয়ে যাবে। বন্ধুরা, আপনাদের বাড়িতে যে বয়স্ক সদস্যরা আছেন তাদের কাছে জিজ্ঞাসা করবে তারা কখনো সকালে সূর্যোদয়ের আগে ঝাড়ু দেওয়ার কথা কল্পনা করতেন না। তারা প্রথমে চৌকাঠে জল ছিটিয়ে দিতেন, তারপর স্নান করে শুদ্ধ হতেন এবং তুলসী মাতাকে জল অর্পণ করতেন, ঘরে দীপ জ্বালাতেন, পূজা করতেন, তারপরেই দিনের বাকি সব কাজ শুরু করতেন। কিন্তু আজকালকার দিনে সম্পূর্ণ বিপরীত প্রথা চলে। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যখন চোখও ঠিকভাবে খোলে না, তখনই হাতে ঝাড়ু নিয়ে নেওয়া হয়। এটা কেবলমাত্র আপনার দৈহিক ক্ষতি নয়, বরং এটি আধ্যাত্মিক, আপনার মানসিক ও ভাগ্যজনিত বিপর্যয়ের কারণ হতে পারে। আপনাদের সর্বদা মনে রাখা উচিত এই ভোরবেলার সময়টা শুধু পবিত্রতার সময়। এই সময়টা শুধুমাত্র ভগবানের ধ্যান, পূজা ও কৃতজ্ঞতা প্রকাশের সময়। বন্ধুরা, এই সময়টা ঝাড়ু দেওয়ার জন্য নয়, শুদ্ধতা, ধনবান হওয়ার পথ তৈরি করার সময়। আপনারা যদি এই সময় ভুল কাজ করেন তাহলে শুধুমাত্র শরীরে ক্লান্ত হয় না, বরং আত্মা অশান্ত হয়ে পড়ে। বন্ধুরা, সর্বদা মনে রাখবেন যে শরীরের থেকেও গুরুত্বপূর্ণ হলো আত্মা। আর বন্ধুরা, এই আত্মাকে পবিত্র রাখার সঠিক সময় হলো এই ভোরবেলা, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের সময়। বন্ধুরা, ভোরবেলায় ঘুম থেকে উঠে ঝাড়ু দেওয়ার অর্থ ঘরের দেবী স্বরূপা নারীরা নিজের ওপর অশুভতার আবরণ টেনে নিচ্ছেন। এটা কোনো কুসংস্কার নয়, এটা শক্তি ও অনুভবের একটা সূক্ষ্ম বিজ্ঞান। আপনারা যখন ভোরবেলায় ঝাড়ু দেন তখন আপনি নিজেই নিজের উঠানের সমস্ত শুভতা ও পবিত্র শক্তিকে বের করে দেন। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন অনেক বাড়িতে সবসময় মানসিক অশান্তি, রোগ, জ্বালা, যন্ত্রণা, অভাব বাসা বেঁধেই থাকে। এর একটা সবথেকে বড় কারণ হলো এই ভোরবেলার সময় অবহেলা, এই সময়ের অপব্যবহার। বন্ধুরা, ঝাড়ুকে যদি দিনে সঠিক সময় ব্যবহার করা হয় তবে তা আপনার ঘরের দারিদ্রতাকে দূর করতে পারে। কিন্তু ব্রহ্ম মুহূর্তে বা ভোরবেলায় ঝাড়ু দিলে তাহলে স্বয়ং দেবী লক্ষ্মীও সেই ঘর থেকে বেরিয়ে যান। বন্ধুরা, এটা কিন্তু খুব সূক্ষ্ম কিন্তু খুব গভীর সত্য, তাই আপনারা অবশ্যই সতর্ক হন, সচেতন হন। বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখবেন যেসব বাড়িতে ভোরবেলায় শান্তি বিরাজ করে সেসব ঘরই কিন্তু ধীরে ধীরে সমৃদ্ধ হতে থাকে। আর যেসব ঘরে ভোরবেলায় প্রথম কাজ হয় ঝাড়ু দেওয়া, সেসব ঘরে ভাগ্য ও ঈশ্বরের আশীর্বাদ ধীরে ধীরে চলে যায়। বন্ধুরা, যখন মানুষ নিয়মকে লঙ্ঘন করে তখন তার ভাগ্য তাকে ছেড়ে দেয়। যেই ভোরবেলায় ঝাড়ু দেওয়ার অভ্যাস আপনি তৈরি করেছেন তা ধীরে ধীরে আপনার ভাগ্যকে গ্রাস করছে। বন্ধুরা, আপনারা নিজেরা হয়তো অনুভব করছেন যে ভোরবেলায় কাজ করতে গেলে এক অজানা ক্লান্তি শরীরে অনুভব হয়। সেই ক্লান্তি কিন্তু এই কারণেই হয়, আপনি যদি ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে শান্তি ও শক্তি গ্রহণ করার বদলে আপনি তো অপচয় বা অপমান করছেন। এ সময় ঝাড়ু যে শব্দ তৈরি হয়, যে কম্পন তৈরি হয়, তা ঘরের শুভ শক্তিকে ব্যাহত করে। এই সময় ঘরের শুভ শক্তি, দেবতা ও পিতৃপুরুষেরা ঘরেতে প্রবেশ করেন। অতএব ভোরবেলায় ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ শান্ত থাকা, প্রার্থনা করা
নিজের আত্মার শক্তিকে জাগ্রত করা। এই সবই আপনার সৌভাগ্য ও সমৃদ্ধির চাবিকাঠি। আর এই সময় যদি আপনি নিজের হাতে ঝাড়ু তুলে নেন, তাহলে আপনি আপনার ঘরে দেবতাদের স্বাগত জানানোর পরিবর্তে তাদের অপমান করে তিরস্কার জানাচ্ছেন। এই ভোরবেলার সময় হলো আত্মাকে শুদ্ধ করার সময়, তাকে এক নতুন দিশা দেখানোর সময়। কিন্তু আপনি যদি সেই সময় ঝাড়ু হাতে ব্যস্ত হয়ে পড়েন, তাহলে আপনি আপনার নিজের আত্মার সাথে সংযোগ হারিয়ে ফেলেন। বন্ধুরা, আপনারা নিজেরা অবশ্যই অনুভব করেছেন যে সারাদিন অস্থিরতা ও উত্তেজনা শুরুটা কিন্তু এই সকাল থেকেই হয়। চোখ খুলতেই ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, রান্না করা, এইভাবে দৌড়ঝাঁপের মধ্যে যদি দিন শুরু করেন, তাহলে না তো আপনি কখনো নিজের আত্মার কথা শুনতে পারবেন, না নিজের ডাক পরমাত্মার কাছে পৌঁছাতে পারবেন। এই কারণের জন্যই অনেক মহিলা সারাদিন মেজাজ খিটখিটে থাকে। তারা সারাদিন সব কিছু করেও তৃপ্তি অনুভব করে না, কারণ তারা দিনের শুরুতেই নিজের শুভ শক্তিকে অপচয় করে ফেলেন। বন্ধুরা, শাস্ত্রে ঝাড়ু নিয়ে অনেক গুরুত্বপূর্ণ নিয়ম বলা আছে। ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, তাই ঝাড়ুকে লুকিয়ে রাখার প্রথা রয়েছে, যাতে তাকে দর্শন করা মাত্র কোনো নেতিবাচক চিন্তা আমাদের মনে জন্ম না নেয়। কিন্তু আপনি যদি তাকে ভোরবেলা অসময় ব্যবহার করেন, তাহলে শুধু তাতে তার গরিমা ক্ষুণ্ণ হয় না, বরং এতে আপনার বাড়ির মর্যাদাও কমতে শুরু করে। এমন নারীরা যতই পূজাপাঠ করুন, ঘি দিয়ে প্রদীপ জ্বালান বা যে কোনো কিছুই করে নিন না কেন, আপনাদের জীবনে স্থায়ীভাবে শুভতা টিকবে না, যতক্ষণ আপনারা এই সকালে করা ভুল ছেড়ে দিচ্ছেন। বন্ধুরা, একজন নারী ছিলেন যিনি বহুদিন ধরেই ভোরবেলায় ঝাড়ু দেওয়ার অভ্যাসে অভ্যস্ত ছিলেন। তার স্বামী ব্যবসা করতেন, তিনি সবসময় লোকসান করতেন। তাদের মেয়ের বিয়ে কিছুতেই হচ্ছিল না, আর বাড়িতে সবসময় রোগ লেগেই থাকতো। যখন সেই নারী একজন মুনির কাছে সব জানান, তখন সেই মুনি তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি সকালে ঘুম থেকে উঠেই ঝাড়ু দেন? নারী বলেন, হ্যাঁ, এটা তো আমার দৈনন্দিন কাজ। মুনিবর বলেন, এই ছোট্ট একটি অভ্যাস আপনি বন্ধ করুন। এরপর 1 মাস পর থেকেই সে মহিলার জীবনে পরিবর্তন আসতে শুরু করে। তার স্বামীর ব্যবসাতে লাভ হতে শুরু করলো এবং মেয়ের বিবাহের কথা পাকাপাকি হলো। তাদের বাড়ির পরিবেশে এক আশ্চর্য শান্তি নেমে এলো। বন্ধুরা, এটা কোনো রকম জাদু ছিল না, এটা ছিল নিয়ম মেনে চলার এক অলৌকিক ফল। বন্ধুরা, মনে রাখবেন যে শাস্ত্র কোনো উপদেশ নয়, এটা হলো একটা শক্তির বিজ্ঞান। যখন আপনি কোনো একটি নিয়মকে ভঙ্গ করেন, তখন আপনি মূলত শক্তির স্রোতের বিপরীতে চলেন। ঝাড়ুর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দিনের প্রতিটি কাজেরই নিজস্ব সঠিক সময় থাকে। যেমন রাতের বেলায় ঝাড়ু দেওয়া নিষিদ্ধ, ঠিক তেমনই ভোরবেলায় ঝাড়ু দেওয়া নিষিদ্ধ। বন্ধুরা, আপনারা একবার ভেবে দেখুন, ঝাড়ু কি করে? ঝাড়ু ধুলো ঝেড়ে ফেলে, আবর্জনা সরায়, ময়লাকে দূর করে। আর আপনি যদি দিনের সবথেকে শুভ সময় এই ঝাড়ুকে ব্যবহার করেন, তাহলে সেই সময় আপনার ঘরে সঞ্চিত সব শুভ শক্তি আপনি নিজেই বের করে দিচ্ছেন। বন্ধুরা, নারীদের জন্য এ বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ নারীরা নিজেই একজন শক্তি স্বরূপা। তার করা প্রত্যেকটা কাজ পরিবার ও ঘরের শক্তিতে প্রভাব ফেলেই। ভোরবেলায় যখন একজন মহিলা তার হাতে ঝাড়ু তুলে নেন, তখন তিনি সম্পূর্ণ ঘরের শক্তিকে একটা নির্দিষ্ট দিকে ঠেলে দেন। এখন তার উপরে নির্ভর করে যে তিনি সেই শক্তিকে ঘরের ভিতরে রাখতে চান, নাকি ঘর থেকে বাইরে বের করে দিতে চান। আপনি যদি চান যে আপনার বাড়িতে সুখ শান্তি থাকুক, আপনার স্বামী সন্তান সফল হোক, সন্তান শৃঙ্খলাপূর্ণ ও শ্রদ্ধাশীল হোক, তার স্বাস্থ্য ভালো থাকুক এবং আপনার পরিবারের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বিরাজ করুক, তাহলে শুধুমাত্র এই একটি অভ্যাসকে বদলে দিন। আপনি সকালবেলায় ঝাড়ু দেবেন না,
ভোরবেলা শুরু হওয়া উচিত শান্তি, কৃতজ্ঞতা ও সৃজনশীলতার মাধ্যমে, নাকি চিকিৎসা, বিশৃঙ্খলতা ও ধ্বংসের মাধ্যমে। বন্ধুরা, ঝাড়ু কেবলমাত্র আওয়াজ করে না, তাই ঈশ্বরের সাথে সংযোগ করা সবচেয়ে পবিত্র মুহূর্তে বিভ্রাট ঘটায়। এই সময় ঈশ্বর আমাদের সব থেকে কাছাকাছি থাকেন। বন্ধুরা, আপনারা লক্ষ্য করে থাকবেন যে সাধু মহাত্মারা ভোরবেলায় জপ ধ্যান করেন, ঈশ্বরের স্তুতিতেই লিপ্ত থাকেন। তারা কেউই ঘুম থেকে উঠে ঝাড়ু দিতে শুরু করেন না, কারণ তারা জানেন যে এই সময় হলো শক্তিকে নিজের আত্মার ভিতরে গ্রহণ করার সময়। আজকালকার নারীদের এটা বোঝা দরকার। যদি আমরা আধুনিকতা ও সুবিধার নামে এই শুভ মুহূর্তের মর্যাদা ভুলে যাই, তাহলে আমরা নিজের ভাগ্যের ওপর অভিযোগ করার অধিকারও হারিয়ে ফেলব। যদি আপনার মনে হয় যে সকালবেলায় ঘুম থেকে উঠে ঝাড়ু দেওয়া আপনার জন্য সুবিধাজনক, তাহলে শুধু মনে করুন যে সেই সামান্য সুবিধার জন্য আপনি আপনার ভাগ্যের বড় কোনো ক্ষতি করছেন না তো। আপনি কি ঝাড়ু হাতে ময়লার পরিবর্তে আপনার ভাগ্য, মা লক্ষ্মীকে দূর করে দিচ্ছেন না তো? বন্ধুরা, এর সমাধান শুধুমাত্র সকালবেলায় ঝাড়ু না দেওয়া, বরং তার বিকল্পে কি কাজ করবেন সেটাও জেনে নেওয়া কিন্তু খুব জরুরি। বন্ধুরা, আপনারা সকালবেলায় চোখ খোলার আগেই মনে মনে ঈশ্বরের নাম জপ করুন, মনে মনে প্রভুকে সুপ্রভাত জানান। তারপর ধীরে ধীরে বিছানা থেকে নামুন এবং মনে মনে পৃথিবী মাতার কাছে ক্ষমা চেয়ে নিন, যার উপরে আপনি পা রাখছেন। এরপর স্নান করে শুদ্ধ হয়ে একটি তামার পাত্রে গড়িয়ে তুলসী মাতাকে জল অর্পণ করুন। এরপর একটি প্রদীপ জ্বালান, ধূপ ও ধুনো নিয়ে সারা ঘর একবার ঘুরে আসুন। এই ছোট্ট একটি কাজ আপনার ঘরকে সারাদিনের জন্য শুভ শক্তিতে ভরিয়ে তুলবে। তারপর ঠাকুরের সামনে বসে কিছুক্ষণ ধ্যান করুন, কিছু না করে মৌন থাকুন। যখন ঘরের অন্যান্য সদস্যরা জেগে উঠবেন, তখন আপনি আপনার জীবনের সাধারণ কাজগুলো শুরু করুন। বন্ধুরা, এই নিয়মগুলি স্বাস্থ্যসম্মত এবং এটি আপনার নিজের আত্মার শক্তিকে শুদ্ধ স্থির করে রাখবে। এগুলি মানলে আপনার ভাগ্য পরিবর্তন এবং আপনার পরিবেশ ও পরিবারের উন্নতি ঘটবে। আপনি আপনার ঘরে ঝাড়ু সেই সময় দিন যখন সূর্য সম্পূর্ণভাবে উদিত হয়ে গেছে, আপনার ঘরে সূর্যের আলো প্রবেশ করছে। সেই সময়টি ঝাড়ু দেওয়ার জন্য সব থেকে বেশি উপযুক্ত। এই ঝাড়ুর ব্যবহার শুধুমাত্র ঘর পরিষ্কারই করে না, এটি আপনার ভবিষ্যৎকেও শুদ্ধ করে। কিন্তু এর প্রভাব তখনই ফল দেয় যখন তার সঠিক সময় থাকে। সকালবেলায় ঝাড়ু দেওয়ার মাধ্যমে আপনি সেই সমস্ত আশীর্বাদ মুছে দেন যা ঈশ্বর আপনার জন্য পাঠিয়েছেন। এই জন্যই বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ঝাড়ু দেবেন না। এটি কোনো সাধারণ ভুল নয়, বরং এটি আপনার ভাগ্যের ক্ষয়। আপনি নিজেই এর পরীক্ষা করে দেখুন। আপনি শুধুমাত্র 21 দিন সকালবেলায় ঝাড়ু না দিয়ে দেখুন। শুধু এই একটি নিয়ম মানার ফলে আপনার জীবনে প্রচুর পরিবর্তন আসবে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে ঝাড়ু শুধুমাত্র ধুলি উড়িয়ে দিত না, বরং আপনার সৌভাগ্যকে উড়িয়ে দিত। তাই বন্ধুরা, আজ থেকে এই নিয়মগুলোকে মেনে চলুন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না।